হরে কৃষ্ণা, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 5th সেপ্টেম্বর, টাইম হচ্ছে 4:55। আমরা মাত্র উঠলাম কিছুক্ষণ আগে। উঠে এখন অ্যাজ ইউজুয়াল আমাদের ডেইলি রুটিনের মতো এখন আমরা ফ্রেশন আপ হয়ে আমি রেডি হব অ্যান্ড উই উইল গেট ব্যাক টু আওয়ার ওয়ার্ক। আমি যাব একটা জায়গায় আর আমার মেসেজ যাবে স্টোরে। তো চলো তোমাদের বাইরের সিনারিটা একটু দেখিয়ে নিই, মর্নিং টাইম ল্যাপস। লেটস গো। সো গাইজ, আমরা রেডি হয়ে গেছি। উই আর অল সেট আপ টু গো নাও। অনেকটা টাইম হয়ে গেছে, ডিউটি টাইমও হয়ে গেছে। তো যাওয়ার পরে তোমাদের দেখাচ্ছি। তো লেটস গো। আমাদের গাড়ি বের করা কমপ্লিট। আমি যাব আমার ডিউটি করতে, গেটটা খুলতে। গেটটা মেবি আজকেও তালা মারা। সকালে কেউ হয়তো মঙ্গল আরতিতে যায়, তার জন্য সকালে গেটটা খোলে, তালা খুলে আবার তার দায়িত্বে তালাটা মেরে রাখে। তালাটা ঝটপট খুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছে। ঠান্ডা ঠান্ডা ফিল, একটা পুজো পুজো ভাব চলে আসে। 5:30 বাজে, মঙ্গল আরতি শেষ। এখন অনেক ভক্তরা ফিরে আসবে মন্দির থেকে। আমরা যাচ্ছি সেম হাতিশালার রাস্তা দিয়ে। চলো আরো এগিয়ে তোমাদের মন্দিরটা দেখাবো। আমরা স্টোরে পৌঁছে গেছি। চলো টাটা। এখানে এই যে লেকটা দেখতে পাচ্ছ তোমরা, এই লেকটা, এটা ঠিক লেক না, কিন্তু এটা একটা জঙ্গল টাইপের। তো বৃষ্টির সময় জলটা জমে এই জলের উপরে সব শ্যাওলা পড়েছে। আর ক্যামেরাতে একটু একটু হোয়াইট হোয়াইট দেখা যাচ্ছে গ্রিনের মধ্যে। এখানে একদম ডিপ গ্রিন কালার দেখা যাচ্ছে, সামনাসামনি না দেখলে বোঝাই যায় না। আর মনে হচ্ছে না এতটা সুন্দর জায়গা, মানে মনে হয় না যেরকমভাবে শ্যাওলা পড়ে আছে, মনে হয় ন্যাচারালি একটা জায়গাটা এরকমই। এটা ঠিক তারণপুর ঘাটের একটু, তারণপুর ঘাট থেকে মায়াপুর থেকে একটু এগিয়ে আসলেই এই জায়গাটা দেখা যায়, লেফট সাইডে পড়ে। তো মাতাজিকে স্টোরে ড্রপ করে দেওয়ার পর আমি এখন যাচ্ছি তারণপুর ঘাটে। পৌঁছে গেছি, এখান থেকে নৌকা ধরে ওদিকে ক্রস করে আমি বাইক চালিয়ে একবারে চলে যাবো। হরে কৃষ্ণা, আমরা ডিউটি থেকে বাড়ি চলে এসেছি।
এখন যাচ্ছি ছাদে, ছাদে যাচ্ছি জামা কাপড় আনতে। আবার মনে হয় বৃষ্টি আসবে, বৃষ্টি এলে আমার জামা কাপড়গুলো ভিজবে। একদিন ভিজেছে, একদিন আনিনি জামা কাপড়, ডিউটিতে ছিলাম, ভিজেছে। ওয়াও, কি সুন্দর ওয়েদার। এইভাবে দেখালে মনে হয় কি পাহাড়ের উপরে আছি। চুলের কি পরিস্থিতি, এসে চুল টুল খুলিনি। কত ফুল, আমার মাঝে মাঝে এই ছাদে থাকতে ইচ্ছে করে। এখান থেকে নিচটাও খুব সুন্দর দেখতে। একটা গোলাপ গাছ, অনেক গাছ আছে, লঙ্কা গাছ। এখানে অনেক লঙ্কা দেখেছিলাম, হয়তো তুলেছে যার বাড়ির গাছ তারা। কত ফুল ভগবানের সেবার জন্য, অপরাজিতা ফুটেছে। এখন একটু রেস্ট করব, রেস্ট করে যদি বৃষ্টি না আসে তাহলে বার হব, আর যদি বৃষ্টি আসে তাহলে বার হওয়া হবে না। এটা একটা ছোট্ট গাছে, এই আরেক বাড়ির পদ্ম ফুল গাছ, টবের মধ্যে পদ্ম ফুল গাছ লাগিয়েছে, কত করে এসছে। ঠান্ডার দিন আসছে, ফুলের আর অভাব হবে না। এমনিও মায়াপুরে ফুলের অভাব হয় না। এই পাশটাও খুব সুন্দর দেখতে, বেশ গাছপালা আছে। চলো নিচে যাওয়া যাক। টাটা। আমরা যদি বের হই বা পরবর্তীতে যদি কিছু করি, রেস্ট নেওয়ার দিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। টাটা।